এই ঘটনাটা আমাকে বলেছে আমার খালাতো ভাই নাইম। আর এই ঘটনা ঘটেছিল তার ফুফাত ভাই রাব্বির সাথে। রাব্বি যখন আমাকে ঘটনাটা বলছিল তার হাত কাঁপছিল, এত বছর পরেও। 2023 সাল জুন মাস। রাব্বি ঢাকায় চাকরি করে। 7 দিনের ছুটি পেয়ে রাত 8টার বাসে উঠল লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। দীর্ঘ পথ, ক্লান্ত শরীর। বাসের ভেতরে ঘুমাতে ঘুমাতে বাড়ি পৌঁছালে রাত 1টায়। দ্রুত খেয়ে শুয়ে পড়ল। সকালে উঠে শুনল রাতেই তার এক চাচা মারা গেছেন। দুপুরের পর চাচার বাড়িতে গেল রাব্বি। ঢাকা থেকে একজন আত্মীয় আসছেন, তিনি না পৌঁছানো পর্যন্ত জানাজা হবে না। সন্ধ্যায় সেই আত্মীয় এলেন, কিন্তু লাশ দেখেই তিনি পিছিয়ে গেলেন। চাচার চোখ দুটো অস্বাভাবিক রকম বড় হয়ে আছে, জিভ মুখ থেকে সামান্য বেরিয়ে এসেছে, মুখের চামড়া টান টান। কেউ কিছু বলল না, সবাই চুপ করে রইল। মাগরিবের আজান পড়ে গেল। সিদ্ধান্ত হলো এশার নামাজের পরে জানাজা এবং দাফন হবে। ততক্ষণ লাশটা রাখা হবে কবরস্থানের পাশের ছোট্ট টিনের ঘরে, আর লাশ পাহারার দায়িত্ব পড়ল রাব্বির কাঁধে। সবাই মসজিদে চলে গেল। রাব্বি একা। ঘরে বিদ্যুৎ নেই, একটা টর্চ লাইট জ্বলছে। সেই আলোয় সাদা কাপড়ে ঢাকা চাচার লাশ, নিথর, নিস্তব্ধ। বাইরে ঝিঁঝি পোকার শব্দ, দূরে কোথাও কুকুর ডাকছে। রাব্বি দেয়ালে হেলান দিয়ে বসে রইল, চোখ বন্ধ করার সাহস নেই। হঠাৎ কুকুরের ডাক থেমে গেল, সব শব্দ থেমে গেল। এই নিঃশব্দতাটা আরও বেশি ভয়ঙ্কর। তারপর শুনল লাশের দিক থেকে শ্বাসের শব্দ, ধীরে ধীরে, নিয়মিত, যেন কেউ ঘুমাচ্ছে। রাব্বি পাথর হয়ে গেল। লাশের দিকে তাকানোর সাহস নেই। সে দেয়ালের দিকে মুখ করে বসে রইল, মনে মনে দোয়া পড়তে লাগল। তখনই টর্চ লাইট নিভে গেল। ঘর ডুবে গেল ঘন অন্ধকারে। রাব্বি আর এক মুহূর্তও থাকল না, উঠে দৌড় দিল দরজার দিকে। বাইরে বেরিয়ে থামল। রাস্তার পাশে কবরস্থানের দেয়ালের কাছে কেউ একজন বসে আছে, সাদা কাপড় পরা, মাথা নিচু। রাব্বি তাকিয়ে আছে। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। পরের মুহূর্তে সে বাতাসে মিলিয়ে গেল, যেন ছিলই না। রাব্বি চিৎকারও করতে পারল না, শুধু দৌড়াল মসজিদের দিকে, যতটা জোরে পারে। সবাই ফিরে এলো। রাব্বির কথা কেউ বিশ্বাস করল না, বলল ক্লান্তিতে ভুল দেখেছ। কিন্তু ঘরে ঢুকে সবাই চুপ হয়ে গেল। লাশ খাটিয়া থেকে নেমে মেঝেতে পড়ে আছে, সাদা কাপড় সরে গেছে। চাচার সেই বড় বড় চোখ দুটো খোলা, সিলিংয়ের দিকে তাকিয়ে। কেউ বলল দৌড়ানোড়ানোর সময় ধাক্কা লেগে পড়েছে। রাব্বি জানে সে কথা সত্য নয়। সে খাটিয়ার পাশ দিয়ে যায়নি। এবার সে দরজার কাছে বসে রইল, পালানোর প্রস্তুতি নিয়ে। কিছুক্ষণ পর বাইরে পায়ের শব্দ, একজন মানুষ হাঁটছে ধীরে ধীরে। রাব্বি ভাবল কেউ ফিরে এসেছে। বাইরে গেল, কেউ নেই, শুধু অন্ধকার, শুধু বাতাস। সে ঘরে ফিরে এলো, লাশ আবার মেঝেতে। এবার রাব্বি লাশটাকে খাটিয়ায় তুলতে গেল, তুলতে পারল না। একটা মৃতদেহ এত ভারী হয় না, কিন্তু এই লাশ যেন মাটির সাথে আটকে গেছে, পাথরের মতো ভারী। আর তখনই নাকে এলো গন্ধ, পচা, তীব্র, যেন অনেক দিনের পুরনো লাশের গন্ধ। চাচা মারা গেছেন মাত্র কয়েক ঘন্টা আগে, এই গন্ধ আসার কথা নয়। রাব্বি ছেড়ে দিল, দৌড় দিল, আর পেছনে ফিরে তাকালো না। ইমাম সাহেব দ্রুত জানাজার ব্যবস্থা করলেন। দুজন লোক লাশ আনতে গেল। কয়েক মিনিট পর তারা ছুটে ফিরে এলো, হাঁপাচ্ছে, মুখে কথা নেই। একজন কোনো মতে বলল, হুজুর, লাশ উঠে বসেছে। ইমাম সাহেব কয়েকজনকে নিয়ে গেলেন। লাশ রাস্তায় পড়ে আছে, দরজা থেকে অনেক দূরে। কেউ বুঝতে পারল না কিভাবে লাশ এত দূর এলো। সেই রাতেই দ্রুত জানাজা পড়ানো হলো, কবর দেওয়া হলো। সেই রাতে রাব্বির প্রচণ্ড জ্বর এলো। কয়েকদিন বিছানায় পড়ে রইল। জ্বর সারল, কিন্তু কিছু একটা সারল না। রাতে ঘুমের মধ্যে শুনতে পায় জানালায় কেউ আঁচড় কাটছে। কবরস্থানের পাশ দিয়ে গেলে কান্নার শব্দ শোনে। মাঝরাতে ঘুম ভেঙে দেখে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। চোখ নেই,
শুধু দুটো কালো গর্ত। রাব্বি ঢাকায় ফিরে এসেছে, কিন্তু বলে সেই চোখ দুটো সে এখনো দেখে প্রতি রাতে ঘুমের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, চাচা কিভাবে মারা গিয়েছিলেন? রাব্বি অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সেটা আজও কেউ জানে না। গল্পটা কেমন লাগলো সেটা নিচে কমেন্টে জানান। আপনার কাছে যদি এরকম কোনো সত্যি ঘটনা থাকে সেটাও লিখুন, হয়তো আপনার ঘটনাই হবে আমাদের পরের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, মাত্র একটা লাইক আমাদের অনেক বড় শক্তি। আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন, পাশের বেল আইকনটাও চাপুন, না হলে পরের ভিডিও নোটিফিকেশন পাবেন না। প্রতি সপ্তাহে নতুন ভয়ের গল্প নিয়ে আমরা আসব। আপনাদের সাথে থাকতে পেরে ভালো লাগছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং রাতে একা বাইরে গেলে একটু সতর্ক থাকবেন।